আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আজকে জেলখানায় রেখেছেন। উনি কারাবন্দী আছেন। 2 কোটি টাকা তসরুপ করেছে বলে মিথ্যা অভিযোগ দিয়ে আজকে ওনাকে কারাগারে রেখেছেন। 10 বছর টাকা দিয়েছেন। সেই 2 কোটি টাকা আজকে 10 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে ব্যাংকে আছে। তাই অতএব শেখ হাসিনা আপনি বেগম খালেদা জিয়ার সাথে যে আচরণ করেছেন, এই আচরণের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এর প্রতি উত্তর ইনশাআল্লাহ এই দেশের জনগণ আপনাকে দেবে। ইনশাআল্লাহ দেবেন না? আমরা বলতে চাই আজকে মূল্যের যে দাম মানুষের ক্ষমতার বাইরে, আজকে পেঁয়াজের দাম, চিনির দাম, চালের দাম, ময়দার দাম, শহরে গ্যাস, বিদ্যুৎ সহ আপনার নিত্য প্রয়োজন প্রক্রিয়াকে আকার দিলাম। এই দামের কারণে সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের আজকে ক্ষমতার বাইরে। আজকে শেখ হাসিনা আপনি মাফিয়ার সৃষ্টি করেছেন। 15-20 জন মানুষকে বাংলাদেশের অর্থ লুণ্ঠন করার আপনি সুযোগ করে দিয়েছেন। এই নির্বিচার আপনাকে বাংলাদেশে পাঠিত হতে হবে। আজকে আপনার ক্যাবিনেটের একজন প্রতিমন্ত্রী আমার মজুমদার সরকারি চারবারে এসে বলেছেন, যুগান্তরে সাক্ষাৎকার দিয়েছেন, আমার লজ্জা হয় এই ক্যাবিনেটে থাকতে। যারা আমার কাছ থেকে সিগারেট নিয়ে খেত, তারা আজকে ব্যাংকের মালিক। যারা শেয়ার মার্কেট লুণ্ঠন করেছেন, তাদের গাড়িতে আজকে পতাকা উড়ে দেশের মাফিয়া সৃষ্টি করেছেন। আজকে মন্ত্রীরা সিন্ডিকেট করে ব্যবসা করছেন। আজকে সচিবরা, কর্পোরেশনের চেয়ারম্যানরা সিন্ডিকেট করে আজকে ব্যবসা করছেন। এটি কে বলেছেন? বলেছেন কামাল মজুমদার, আমরা না। তাই আজকে আমি বলতে চাই, দেশ আজকে কিভাবে চলছে মাদক জায়গা। 2018 সালের এই দুর্নীতি আপনি করেছেন, ভোট চুরি করেছেন, জাতিসংঘ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ সারা পৃথিবীর মানুষ বলছেন বাংলাদেশে কোন সৈন্য সরকার নেই, একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার বাংলাদেশ। এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমার ভোট আমি দেবো, তাকে খুশি তাকে দেবো, সেই লক্ষ্যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে, একটি নির্দলীয় নির্বাচন কমিশন এদেশে প্রতিষ্ঠা করে আমরা আমাদের ভোটের অধিকার ফিরে আনবো। সেই লক্ষ্যেই গত বছরের 22 আগস্ট থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের ঘোষণা দিয়েছেন, এই পর্যন্ত আমাদের সংগঠন ভাই বিএনপি হাজার বুকে রক্ত দিয়েছেন, তারপর আন্দোলন সংগ্রাম থেমে থাকে নাই। হাজার নেতা কর্মীর মৃত্যু সাধারণ করার করলো আমরা ছেড়ে থাকি না। যতদিন পর্যন্ত আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা ভোটের অধিকার আমরা ফিরিয়ে না পাবো, ততদিন আন্দোলন থামবে না। তাই আমরা বলতে চাই, শেখ হাসিনা আপনি আগে গত প্রতিদিন আমাদের রাষ্ট্রমন্ত্রী একটি কথা বলছেন, মার্কিন সেকশনের পরে উনি বলেছেন, এটা তো আমাদের কিছু আসে যায় না, এখানে তারা ক্ষতিগ্রস্ত হবে ব্যাখ্যা দিয়েছেন। উনি ব্যাখ্যা দিয়েছেন আমলারা ক্ষতিগ্রস্ত হবে, দুর্নীতিবাদ রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত হবে এবং দুর্নীতিবাদ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে দুর্নীতিবাদ আমলা কারা? দুর্নীতিবাদ রাজনীতিবিদ কারা? দুর্নীতিবাদ ব্যবসায়ী কারা? এটা তো আপনার আওয়ামী পরিবার, ঠিক কিনা?